আন্ডারস্ট্যান্ড ম্যাথমেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা সুবীর দাসের বাস্তব সংখ্যা চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 26 থেকে 40 পর্যন্ত ডিসকাস করব। ঠিক আছে, আমাদের কোশ্চেন নাম্বার 26 দেখো, যে 312 ইন্টু 316 ইন্টু 291 ইন্টু 523 ইন্টু 329 ইন্টু 627 একক স্থানীয় অঙ্কটি কত? তাহলে একক স্থানীয় অঙ্ক বের করার জন্য প্রথমে আমাদের কি করতে হয় না, অঙ্ককে ছোট করতে হয়। কিভাবে ছোট করি না, মেন যে এক্সপ্রেশন দেওয়া থাকে আমাকে একক স্থানের ডিজিট বের করার সময় শুধু ইউনিট প্লেসের ডিজিটগুলোকে প্রোডাক্ট করতে হয়, আর এখান থেকেই আমি একক স্থানের অঙ্ক পেয়ে যাই। অর্থাৎ 312-র একক স্থানের অঙ্ক কত না 2 ইন্টু 316-র একক স্থানের অঙ্ক 6 ইন্টু 291-এর একক স্থানের অঙ্ক 1 ইন্টু 523-এর একক স্থানের অঙ্ক 3 ইন্টু 329-এর একক স্থানের অঙ্ক 9 এবং 627-এর একক স্থানের অঙ্ক 7। এদেরকে প্রোডাক্ট করে এর যা ইউনিট প্লেসের ডিজিট হবে সেটাই কিন্তু এই গোটা প্রোডাক্টের একক স্থানের ডিজিট। তাহলে দেখো, এখানে আমরা দুটো গুণ করে নেই। 6 ইন্টু 2 করলে কত হয় না 12 হয়, 12-র একক স্থানের অঙ্ক 2 হয়। 3 ইন্টু 9 করলে 9 3-এ 27, 27-এ 7 হয় ইন্টু 7, অর্থাৎ 2 ইন্টু 7 করলে কত না 14, 14 4 ইন্টু 7, তার 7 ইন্টু 4 করলে 28, 28-এর একক স্থানের অঙ্ক 8, অর্থাৎ আমাদের অপশান নাম্বার সি হবে কারেক্ট অপশান। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেন দেখো, আমাদের ইন ইকুয়েশান আছে যে 5x প্লাস 7 লেস ইকুয়াল টু 3x প্লাস 9 হলে এক্সের সর্বোচ্চ মান বা এক্সের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তাহলে আমরা প্রথমে ওই এক্সপ্রেশনটা তুলে নেব, তুলে নিয়ে আমাকে সলভ করতে হবে। মোটামুটি তুমি এই লেস ইকুয়াল টুকে ইকুয়েশানের মতো বা ইকুয়াল চিহ্ন ভেবেই ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধে নেই। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, বোথ সাইড যদি কোনো নেগেটিভ নাম্বার দিয়ে গুণ করা হয় তখন কিন্তু ইনইকুয়েশানটা চেঞ্জ হয়। আচ্ছা, আমি এক্সের ভ্যালু বের করতে চাই, তাহলে এক্স যুক্ত টার্মকে বাঁ দিকে নিয়ে আসো। দেখো, রাইট সাইডে 3x ছিল পজিটিভ, তাহলে লেফট সাইডে আসলে ওটা হয়ে যাবে নেগেটিভ। লেস ইকুয়াল টু 9 রাইট সাইডে ছিল 9 লেখো, লেফট সাইডে দেখো প্লাস 7 ছিল, এটা রাইট সাইডে গেলে কত হবে না -7 হয়ে যাবে। 5x থেকে 3x বাদ দিলে কত থাকে না 2x, লেস ইকুয়াল টু কত হচ্ছে না 9 থেকে 7 বাদ দিলে 2। আচ্ছা, এখানে আমি বোথ সাইড পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। ইকুয়েশানে যেমন কি বোথ সাইড নন জিরো নাম্বার দিয়ে ডিভাইড করলে কোনো ইকুয়েশানে চেঞ্জ হয় না, সেই রকম ইনইকুয়েশানের ক্ষেত্রেও যদি আমি বোথ সাইড পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করি ইনইকুয়েশানের কোনো পরিবর্তন হয় না। দেখো, আমি এখানে বোথ সাইড আমি 2 দিয়ে ডিভাইড করে দেবো, তা 2x/2 লেস ইকুয়াল টু 2/2। যেহেতু পজিটিভ সংখ্যা দিয়ে ডিভাইড হচ্ছে বা ইনটু হচ্ছে, তখন কিন্তু ইনইকুয়েশানের সাইন কোনো চেঞ্জ হবে না। এই যে লেস ইকুয়াল টু আছে, লেস ইকুয়াল টুই থাকবে। তাহলে এখানে দেখো 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ পাচ্ছি কি না এক্স লেস ইকুয়াল টু 1। অর্থাৎ এক্সের ভ্যালু 1 বা 1-এর থেকে যদি ছোট হয় তাহলে এই গিভেন যে ইনইকুয়েশানটা দেওয়া ছিল এই গিভেন কন্ডিশানটা কিন্তু স্যাটিসফাই হবে। তাহলে এখানে আমাদের কি হবে না এক্সের আমাকে সর্বোচ্চ ভ্যালু জানতে চেয়েছে, ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ অপশান নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 27, এক্স হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা কারা হয় না, পূর্ণ সংখ্যা হয় 0 +-1 +-2 +-3, এরা হচ্ছে পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার। আর একটা আমাদের এক্সপ্রেশন বা ইনইকুয়েশান দেওয়া আছে, এখান থেকে সলভ করে এক্সের বৃহত্তম মান বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ওই ইনইকুয়েশানটা তুলে নেব যে 5 লেস দেন 2x - 7/2 লেস দেন 2। এটা তাহলে একটা ইনইকুয়েশানের মতো। তাহলে আমরা বলেছি ইনইকুয়েশানে যদি পজিটিভ সংখ্যা দিয়ে সবাইকে গুণ করা হয় ইনইকুয়েশানের কোনো পরিবর্তন হয় না। এখানে এই এক্সপ্রেশানটাকে কি করব না প্রত্যেককে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে -5কে যদি 2 দিয়ে ইন্টু করি এটা কত হবে না 10 হবে। লেস ইকুয়াল টু এখানে যদি 2x - 7/2 ছিল, তাহলে 2 দিয়ে যদি ইন্টু করে দিই ওই 2টা কী হবে না ক্যান্সেল হয়ে যাবে, যে নিচের /2 ইন্টু যদি 2 করি এই 2 ক্যান্সেল হয়ে যাবে। লেস দেন 1 × 2 করলে 2। এবার আমার টার্গেট হচ্ছে এক্সের ভ্যালু বের করা, আর এক্সটাকে শুধু মিডিলে রাখতে চাই। আমি চাচ্ছি কি আমি এরকম একটা এক্সপ্রেশান আনতে যাচ্ছি কি না কোনো কিছু একটা সামথিং থাকবে, লেস দেন এখানে শুধু এক্স থাকবে,
লেস দেন এরকম একটা সামথিং থাকবে। এটা হচ্ছে আমার টার্গেট, অর্থাৎ আমি মিডিলে শুধু এক্স রাখতে চাই। তাহলে এবার কি করব, না মিডিলে আছে 2x মাইনাস সেভেন, তাহলে এখান থেকে আমি মাইনাস সেভেনকে আউট করতে চাই। তাহলে মাইনাস সেভেনকে যদি আউট করতে চাই তাহলে কি না প্রত্যেকের সাথে মাইনাস প্লাস সেভেন করে দেবো। দেখো -10 প্লাস সেভেন করবো, এখানেও কি করব না 2x মাইনাস সেভেন ছিল, এখানেও প্লাস সেভেন করবো। তাহলে কি হবে না সেভেনটা রিমুভ হয়ে যাবে, তাহলে এখানে সেভেন সেভেন কেটে গেল, তাহলে মিডিলে আছে কি না শুধু 2x আছে। এবার আমি চাই x আনতে, তাহলে কি করব না সবাইকে 2 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করলে ইনইকুয়েশানে কোনো পরিবর্তন হয় না। -10 প্লাস সেভেন করলে কত হয় না -3, এখানেও 2 দিয়ে ডিভাইড করে দিলাম। লেস দেন মিডিলে কত ছিল 2x, একেও 2 দিয়ে ডিভাইড করে দিলাম। লেস দেন 7 প্লাস 2 করলে কত 9, এখানেও 2 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে কি পেলাম না -3/2 লেস দেন এক্স লেস দেন, এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, লেস দেন 9/2। তাহলে এক্স যেহেতু কি বলা আছে না পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কারা কারা না 0 +-1 +-2 এই সমস্ত নাম্বারগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার এক্সের ভ্যালুটা কি না এক্সের ভ্যালু যদি 9/2 এর থেকে ছোট আর -3/2 এর থেকে বড় হয় তাহলেই কিন্তু ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। অর্থাৎ কোন কোন এক্সের জন্য, যদি আমরা এরকমভাবে নাম্বার লাইন ড্র করি তাহলে মিডিলে কত থাকবে না এখানে 0 থাকবে, এখানে 1 2 3 4, এখানে 5, এদিকটায় থাকবে কত -1 -2 এইভাবে। তাহলে আমাকে -3/2 মানে কি না -1.2, -3/2 মানে কি -1.5, সরি -3/2 মিনস -1.5, আর 9/2 মানে কত না 4.5। তার মানে কি হচ্ছে 4.5টা কোথায় থাকবে না 4.5 হচ্ছে এখান থেকে -1.5, মানে অর্থাৎ এখানের মধ্যে যে সমস্ত ইন্টিজার হবে সেইগুলোই কিন্তু সলিউশন। তাহলে এইখানের মধ্যে আমাদের ইন্টিজার কোনগুলো আছে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কোন কোনগুলো হচ্ছে না -1 পূর্ণ সংখ্যা, 0 হচ্ছে, 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে। তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম কোনটা, আমাকে বলছে এক্সের বৃহত্তম মান, এক্সের সবচেয়ে বড় ভ্যালু কত হবে না এক্সের বৃহত্তম ভ্যালু হবে 4। আর যদি কোশ্চেনে বলতো এক্সের সর্বনিম্ন মান তাহলে তখন অ্যান্সার হতো -1। ক্লিয়ার, বোঝা গেছে? এইভাবে আমাদের ইনইকুয়েশন থাকলে সলভ করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে 7 -2x -3 লেস দেন 17, এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা হলে এক্সের ভ্যালু কত। দেখো সেম কোশ্চেন আছে, তাহলে এক্সপ্রেশনটা আমার দেওয়া আছে 7 -2x -3 লেস দেন 17। আমি চাচ্ছি মিডিলে শুধু এক্স থাকবে, তাহলে প্রথমে কি করব না এই -3কে আউট করব। তাহলে -3কে আউট করতে গেলে কি করতে হবে না প্রত্যেকের সাথে আমাকে 3 অ্যাড করে দিতে হবে, প্রত্যেকের সাথে 3 অ্যাড করে দেবো। তাহলে দেখো 7 + 3 মিডিলে হবে কি না 2x - 3 + 3 লেস দেন 17 + 3। তাহলে এখানে -3 + 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 7 + 3 করলে 10 লেস দেন 2x লেস দেন 20। এবার আমার টার্গেট কি থাকবে না মিডিলে শুধু x রাখা। তাহলে মিডিলে আছে কত 2x, তাহলে এই 2কে হাঁটাতে হবে। তাহলে কি করব না প্রত্যেককে 2 দিয়ে ডিভাইড করে দেবো। 2 যেহেতু পজিটিভ সংখ্যা তাহলে পজিটিভ সংখ্যা দিয়ে ডিভাইড করলে ইকুয়েশনে কোনো পরিবর্তন হয় না, মানে লেস দেন ছিল লেস দেনই থাকবে। তাহলে কী পাচ্ছি দেখো আলটিমেটলি 10/2 অর্থাৎ 5 লেস দেন 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স লেস দেন 20/2 করলে 10। ক্লিয়ার? তাহলে এক্স কিন্তু বলা আছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কারা কারা, আর যে সমস্ত সংখ্যাকে কোনো কিছুর একটা কোনো ন্যাচারাল নাম্বারে হোল স্কোয়ার আকারে লেখা যায় সেই সমস্ত নাম্বারই কি না পূর্ণবর্গ সংখ্যা। যেমন 1কে লিখতে পারি 1² যেমন 4কে লিখতে পারি 3², যেমন 9কে বলতে পারি 4কে বলতে পারি 2², 9কে বলতে পারি 3², এইরকমভাবে 16 4², 25 5², এই সমস্ত নাম্বারগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাকে বের করতে হবে এক্সের ভ্যালু, যেটা কি না এক্স হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা আর যেই সংখ্যাটা 5 আর 10-এর মধ্যে থাকবে।
তাহলে 5 আর 10-এর মধ্যে থাকবে এই রকম পূর্ণবর্গ সংখ্যা কী আছে, না সেটা হচ্ছে 9। 5-এর থেকে বড় হবে এবং 10-এর থেকে ছোট হবে এরকম পূর্ণবর্গ সংখ্যা কত, না 9। অর্থাৎ আমাদের অপশান নাম্বার বি হবে কারেক্ট আনসার। অপশান নাম্বার বি হবে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো, মড অফ এক্স মাইনাস এ 6 লেস দেন 3 হলে এক্সের সীমা কত, মানে এক্সের বাউন্ডারি বা এক্সের রেঞ্জ কত, কোন কোন এক্সের জন্য এই কন্ডিশানটা স্যাটিসফাই করবে। এর জন্য আমাদের একটা ছোট্ট কনসেপ্ট বুঝে নিতে হবে যে কোনো জায়গায় যদি থাকে যে মড এক্স লেস দেন এ, কোনো একটা এ হচ্ছে কোনো একটা ভ্যালু, মড এক্সের ভ্যালু যদি এর থেকে ছোট হয়, তার মানে এটা ইমপ্লাই করে দিচ্ছে এক্সের ভ্যালুটা মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ হবে। বা রাইট সাইডটা এই পাশটা মানে ডান দিকটা বলা থাকলেও মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ বলা থাকলেও আমি বলতে পারি মড এক্স লেস দেন এ। তোমাদের হয়তো ব্যাপারটা ক্লিয়ার হলো না, যদি আমরা একটা এক্সাম্পল নেই ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ দেখো আমি যদি বলি মড এক্স লেস দেন 3, তাহলে মড এক্স কোন কোন এক্সের জন্য তার মড ভ্যালু, অর্থাৎ মড মানে অ্যাবসলিউট ভ্যালু, মড অফ -2 কত হবে, না 2 হবে, মানে মড থাকা মানে ভ্যালুকে পজিটিভ বানিয়ে দেয়। আর মড অফ 0 তো 0 হবে, কিন্তু মানে নন নেগেটিভ নাম্বারকে পজিটিভ বানিয়ে দেয়। যদি বলি মড অফ -3.5, তাহলে এটা কত হবে, না এর ভ্যালু কিন্তু শুধু 3.5 হবে। সেই রকম আমার এখানে কন্ডিশান আছে মড এক্স লেস দেন 3, মানে কোন কোন এক্সের জন্য এই কন্ডিশানটা স্যাটিসফাই করবে, কোন কোন এক্সের জন্য। না দেখো, এক, এক্সকে 3 থেকে ছোট হতে হবে, তাহলেও কি না তার মড ভ্যালু কী হবে, না 3 থেকে ছোট হবে। আর অথবা কি মানে 3 থেকে তো অবশ্যই ছোট হতে হবে, আর কার থেকে বড় হতে হবে, না -3-এর থেকে বড় হতে হবে। দেখো এই রেঞ্জের মধ্যে যত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারের তুমি মড নাও, দেখবে তার মড ভ্যালুটা 3-এর থেকে ছোটই আসবে। ক্লিয়ার? তাহলে এইখানের কোশ্চেনটাতেও আমরা কিভাবে সলভ করব, না দেখে নাও। তাহলে মডের মধ্যে কি আছে, না মড অফ x-6, এই গোটা জিনিসটাকে আমি মনে মনে এক্স ভেবে নিলাম। তাহলে আমার তাহলে কনসেপ্ট কি, না এটা মড এক্স লেস দেন এ হলে কি ইমপ্লাই করছে, না -a লেস দেন এক্স লেস দেন এ। তাহলে সেই অনুযায়ী যেহেতু আছে কি, না মড অফ x-6 লেস দেন 3, তাহলে আমি ভিতরে যেটা আছে মডের মধ্যে যেটা ভিতরে আছে সেটাকে মনে মনে এক্স ভাবছি। তাহলে মড এক্স লেস দেন 3 হলে কি হয়, না -3 লেস দেন এক্স, এক্স মানে কত এখানে, না x-6 লেস দেন 3 হবে। এবার আমি চাচ্ছি মিডিলে শুধু এক্স রাখতে, তাহলে কি করব, না মিডিলে যে -6 আছে এটাকে আউট করব। তাহলে -6কে আউট তখনই করতে পারি যদি প্রত্যেকের সাথে +6 অ্যাড করে দিই। তাহলে -3 +6 করে দিলাম লেস দেন x-6 +6 লেস দেন 3 + 6। তাহলে এখানে দেখো -6 + 6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে মিডিলে কত আছে, না শুধু এক্স আছে। আর -3 + 6 করলে কত হচ্ছে, 3 লেস দেন এক্স লেস দেন 9। অর্থাৎ আমাদের অপশান নাম্বার কোনো অপশানেই ম্যাচ খাচ্ছে না, তাহলে আমাদের উত্তর কি হবে, না কোনোটিই নয়, কোনোটিই নয়। ক্লিয়ার, বোঝা গেছে? মড অফ এক্স লেস দেন এ মানেই আমাদের এই কন্ডিশানটা শুধু খেয়াল রাখতে হবে। কোনো জায়গায় মড এক্স লেস দেন এ দেওয়া আছে মানেই আমার হাতে কি রেজাল্ট আছে, না -a লেস দেন এক্স লেস দেন এ হবে, ব্যাস এইটুকু। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 31 দেখো, একই রকম কনসেপ্ট, যে মড অফ এক্স যদি কোনো জায়গায় গ্রেটার ইকুয়াল টু সামথিং থাকে তখন কেসটা কি হবে। তাহলে আমাদের কনসেপ্ট কি বলছে, না মড এক্স যদি গ্রেটার ইকুয়াল টু সাপোজ এ, এটা হওয়া মানে দুটো কেস, হয় ইদার এক্স লেস ইকুয়াল টু -a অর এক্স গ্রেটার ইকুয়াল টু এ। দেখো তোমরা একটা এক্সাম্পল নিলে ক্লিয়ার বুঝতে পারবে। সাপোজ আমি যদি লিখি মড এক্স গ্রেটার ইকুয়াল টু 5, তাহলে আমাকে বলো কোন কোন এক্সের জন্য, কোন কোন এক্সের ভ্যালুর জন্য এই ইকুয়েশানটা স্যাটিসফাই করবে। না তোমরা বলবে হয়
আইদার এক্স গ্রেটার ইকুয়াল টু 5, এক্স যদি 5-এর থেকে বড় হয় তখন তার মড নিলে ভ্যালুটা 5 বা 5-এর থেকে বড় হবে, অথবা আরেকটা কেস কি না আদারওয়াইজ এক্সের ভ্যালুটাকে -5 অথবা -5-এর থেকে ছোট হতে হবে, তাহলেই কি না এই কন্ডিশানটা স্যাটিসফাই করবে। তাহলে এইখানে আমাদের যেই কন্ডিশানটা আছে একই রকমভাবে আমরা করব। কিভাবে করব না মডের মধ্যে যেই পার্টটা আছে এই গোটাটাকে তুমি এক্স ভেবে নাও, মডের মধ্যে যেই পার্টটা আছে সেটাকে আমরা মনে মনে এক্স ভেবে নিলাম। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 5 আছে, তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 5 মানে দুটো কেস, আইদার এক্স গ্রেটার ইকুয়াল টু 5 এক্স অর্থাৎ এক্স প্লাস 3 গ্রেটার ইকুয়াল টু 5 অর এক্স লেস ইকুয়াল টু 5, এক্স মানেটা কি না এক্স এখানে এক্স প্লাস 3 লেস ইকুয়াল টু -5। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বের করে নেবো। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু কত হবে, আর 3কে ওদিকে পাঠিয়ে দাও, 5 - 3 করলে কত 2 হয়, অথবা এক্স লেস ইকুয়াল টু 3কে ওইদিকে পাঠিয়ে দাও, -5 - 3 করলে -8। তাহলে এই দুটি ভ্যালুর জন্য এই কন্ডিশানটা কিন্তু স্যাটিসফাই করবে কি না এক্স যদি 2 বা 2-এর থেকে বড় হয়, অথবা এক্স যদি -8 বা -8-এর থেকে ছোট হয়, তাহলে এই গিভেন ইনইকুয়েশানটা কিন্তু স্যাটিসফাই করবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট হয়ে যাচ্ছে না অপশান নাম্বার এ কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান এ কারেক্ট অপশান। ক্লিয়ার? আমাদের কনসেপ্ট কি কোনো জায়গায় যদি মড এক্স গ্রেটার ইকুয়াল টু এ থাকে তখন হয় এক্সটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু এ, অথবা কি বলবো না এক্স হচ্ছে এ বা এর থেকে -a বা -এর থেকে ছোট হবে। ক্লিয়ার? দুটো কনসেপ্ট, একটা হচ্ছে মড এক্স লেস ইকুয়াল টু এ, এটা মানে কি না এটা মানে হচ্ছে -a লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এ হবে। আরেকটা ঠিক কেস যে মড এক্স যদি গ্রেটার ইকুয়াল টু এ হয় তখন দুটো কেস হয় ইদার এক্স গ্রেটার ইকুয়াল টু এ অর বা অথবা এক্সের ভ্যালু লেস ইকুয়াল টু -a। ক্লিয়ার, বোঝা গেল? এই দুটি কনসেপ্ট আমাদের খেয়াল রাখতে হবে। এরপর নেক্সট 32 দেখো কি দেওয়া আছে না ওয়াই লেস দেন 16 এবং 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 হলে কোনটি সঠিক। আর আমাদের অপশানগুলো সব এক্স দিয়ে আছে, তাহলে আমাদের এক্স দিয়ে একটা এক্সপ্রেশন লাগবে। তাহলে দেখো আমাদের যে কন্ডিশানটা দেওয়া আছে যে 5x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, আচ্ছা এখান থেকে আমরা প্রথমে ওয়াইয়ের ভ্যালু বের করে নেব। তাহলে ওয়াই সমান কত হবে না 6 মাইনাস 5x, 5xটাকে রাইটে পাঠিয়ে দিলাম 5x। এবার এখানে দেখো এখানে আমাদের কন্ডিশান কি দেওয়া আছে না ওয়াই লেস দেন 16, আর ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছি না ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 6 মাইনাস 5x, ওয়াইয়ের ভ্যালু কত না 6 মাইনাস 5x লেস দেন 16। এবার আমি এক্সের ভ্যালু বের করতে চাই, তাহলে এক্স শুধু বাঁ দিকে থাক, যে -5x লেস দেন 16 মাইনাস 6 অর্থাৎ -5x লেস দেন 10। এবার দেখো আমি এক্স দিয়ে এক্সপ্রেশন চাই, তাহলে এক্স দিয়ে এক্সপ্রেশন করতে গেলে বোথ সাইড কি করতে হবে না -5 দিয়ে ডিভাইড করতে হবে। দেখো একটা জিনিস এবার খেয়াল রাখো, যখনই কোনো নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইড ডিভাইড হবে তখন কিন্তু ইনইকুয়েশানটা চেঞ্জ হবে। মানে এই সাইনটা ছিল এটাকে বলা হয় ইনইকুয়েশান সাইন, এখানে লেস দেন ছিল, এই লেস দেনটা ঘুরে গিয়ে গ্রেটার দেন হয়ে যাবে, আর এখানেও কত হবে না গ্রেটার দেন 10/-5 হবে। বোঝা গেল? কি বললাম, যখন কোনো পজিটিভ সংখ্যা দিয়ে ডিভাইড করা হবে বা মাল্টিপ্লাই করা হবে তখন কিন্তু ইনইকুয়েশানে কোনো চেঞ্জ হবে না, কিন্তু যখনই কোনো নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইড ডিভাইড হয়ে যাবে তখনই কিন্তু ইনইকুয়েশান চেঞ্জ হবে। এবার দেখো এখানে -5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 10/5 করলে 2 হচ্ছে, অর্থাৎ কি পাচ্ছি না এক্স গ্রেটার দেন -2। ক্লিয়ার? এক্স গ্রেটার দেন -2, যেটা কিনা আমাদের অপশান নাম্বার ডি। ক্লিয়ার? আমরা অপশান টেস্টের মাধ্যমে প্রবলেমটা সলভ করতে পারতাম, অপশান টেস্ট দিয়ে নিজেরা বাড়িতে করবে।
নেক্সট কোশ্চেন দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 লেস ইকুয়াল টু 0 হলে এক্সের সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু কত জানতে হবে। তাহলে দেখো আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া আছে ওটাকে কি লিখছি না এক্স স্কোয়ার মাইনাস 2x, আমি এখানে জোর করে একটা +1 করলাম। +1 করলে এটাকে কত করতে হবে না -16 করতে হবে, তবেই আমার এক্সপ্রেশনটা ঠিক থাকবে। দেখে নাও ভালো করে, আমার এখানে ছিল কত না এখানে ছিল -15, আর আমি ওই -15টাকে একটু অ্যাডজাস্ট করে লিখেছি +1 -16। এবার বলবে কেন লিখলাম, তার কারণ হচ্ছে এটা লেখার একটাই কারণ, এই যে প্রথম দুটো টার্ম ছিল এক্স স্কোয়ার মাইনাস 2x, এখান থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল যে এটাকে আমরা কোনো কিছু একটা হোল স্কোয়ার আকারে এক্সপ্রেস করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x +1 এটা কার হোল স্কোয়ার না এটা বলবে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার -16 লেস ইকুয়াল টু 0। এবার 16টাকে ডান দিকে পাঠিয়ে দাও, অর্থাৎ এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ারটা কী হবে না লেস ইকুয়াল টু 16, লেস ইকুয়াল টু হবে 16। অর্থাৎ এখান থেকে আমি কি বলতে পারি না এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার লেস ইকুয়াল টু 4 স্কোয়ার, এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার লেস ইকুয়াল টু 4 স্কোয়ার। এখানে আমরা একটু কনসেপ্ট বুঝে নেব যে কোনো জায়গায় যদি এই রকম টাইপের এক্সপ্রেশন থাকে যে এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু এ স্কোয়ার, এর আর এ যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখতে পারি এটা ইমপ্লাই করছে তার মানে এক্সের ভ্যালু এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এ, মাইনাস এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এ হবে। কোনো জায়গায় যদি এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু এ স্কোয়ার থাকে এটা ইমপ্লাই করে দেয় মাইনাস এ লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এ হয়। তাহলে এখানেও কি হবে না একই রকমভাবে আমরা বলবো কি না -4 লেস ইকুয়াল টু এক্স মাইনাস 1 লেস ইকুয়াল টু 4 হবে ইউজিং দিস কনসেপ্ট। ক্লিয়ার, বোঝা গেল? এবার আমার টার্গেট কি থাকবে না মিডিলে শুধু এক্স রাখা, আমার টার্গেট থাকবে মিডিলে শুধু এক্স রাখা। তাহলে এখানে যে -1টা মিডিলে এক্সট্রা আছে তাহলে কি আউট করব, তাহলে কীভাবে আউট করতে পারি না প্রত্যেকটার সাথে যদি আমি +1 করে দেই তাহলেই -1 আউট হয়ে যাবে। তাহলে দেখো -4 +1 করলে কত দাঁড়াবে না -3 হবে লেস ইকুয়াল টু এক্স মাইনাস 1 +1 করলে কি 1 1 কেটে যাবে, তাহলে শুধু এক্স পড়ে থাকবে লেস ইকুয়াল টু রাইট সাইডে কত 4 আছে, তাহলে 4 + 1 অর্থাৎ 5, 4 + 1 অর্থাৎ 5। তাহলে এক্সের ভ্যালু কি কি পেলাম না এক্সের ভ্যালু যদি -3 আর 5-এর মধ্যে থাকে তাহলেই কিন্তু এই যে আমাদের গিভেন এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা কিন্তু স্যাটিসফাই করবে। ক্লিয়ার? তাহলে আমাদের অপশান কি হচ্ছে না এক্সের মিনিমাম ভ্যালু সর্বনিম্ন ভ্যালু জানতে চেয়েছে, তাহলে সবচেয়ে ছোট ভ্যালুটা কত হবে না সেটা হবে -3, যেটা কিনা অপশান নাম্বার এ। তাহলে এইখানে আমরা কি কনসেপ্ট শিখেছি যে কোনো জায়গায় যদি এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু এ স্কোয়ার থাকে আর এ যদি কোনো পজিটিভ সংখ্যার স্কোয়ার হয় তখন -a লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এ হয়। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো 34, আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 4 এবং a মাইনাস বি লেস দেন 5 হলে এর সর্বোচ্চ মান কত, এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে। তাহলে এর ভ্যালু জানতে চেয়েছে, তাহলে এই যে গিভেন কন্ডিশনটা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 3, এখান থেকে আগে বি এর ভ্যালু বের করে নাও। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত হবে না এখান থেকে বি এর ভ্যালু হবে 3 - a। এবার আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেইখানে আমরা কি করব না এই বি এর ভ্যালুটা বসিয়ে দেবো। তা দেখো a মাইনাস বি এর ভ্যালু কত না 3 - a লেস দেন 5। এবার যদি ব্র্যাকেটটা ওপেন করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে না a -3 মাইনাসে মাইনাসে কি হচ্ছে না +a লেস দেন 5। তাহলে দেখো a প্লাস a করলে 2a আর -3টাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই +3 হয়ে যাবে, তাহলে 5 + 3 8। এবার ইকুয়েশানের বোথ সাইড যদি পজিটিভ সংখ্যা দিয়ে ডিভাইড করি ইকুয়েশানে কোনো চেঞ্জ হয় না, তাহলে 2/2 করলে 2 2 ক্যান্সেল, 8কে যদি 2 দিয়ে ক্যান্সেল করি 4 হচ্ছে, অর্থাৎ a
লেস দেন 4, এর ভ্যালু যদি 4 বা 4-এর থেকে ছোট হয় তাহলে কিন্তু গিভেন যে দেওয়া যে দুটো কন্ডিশান আছে স্যাটিসফাই করবে। তাহলে আমাকে জানতে চেয়েছে এর ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে সেই অনুযায়ী এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে না, এখানে কিন্তু কোশ্চেনে একটু মিস্টেক আছে, এখানে a প্লাস বি লেস ইকুয়াল টু 5 দিতে হবে, তবেই একমাত্র আমরা কি করতে পারবো, ম্যাক্সিমাম ভ্যালু 4 বলতে পারবো। এর ম্যাক্সিমাম ভ্যালু জানতে চেয়েছে, এর ম্যাক্সিমাম ভ্যালু 4 হবে এখানে যদি ইকুয়াল সাইনটা থাকে, তাহলে এখানে কারেকশান করবে, এটা কিন্তু ইকুয়াল সাইন দিতে হবে, তবে আমাদের এর সর্বোচ্চ ভ্যালু কত হবে না 4 হবে। না হলে অ্যাকচুয়ালি এর সর্বোচ্চ ভ্যালু কত হচ্ছে 4 বা 4-এর থেকে ছোট হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 4-এর থেকে কোনো একটা ছোট নাম্বার হবে। তাহলে এখানে যদি আমরা ইকুয়াল সাইন দিয়ে দিই তাহলে কোশ্চেনটা ওকে হয়ে যাবে। 35 দেখো, এক্স হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বার। হোল নাম্বার কোন কোন নাম্বার না 0, 1, 2, 3, 4 অ্যান্ড সো অন, এই সমস্ত নাম্বারগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। আর একটা কন্ডিশান দেওয়া আছে যে মড অফ 2x মাইনাস 1 লেস দেন 3 হলে এক্সের ভ্যালু কত, তাহলে এক্সের ভ্যালু কত হবে, আমাদের দেখো আবার সেই কনসেপ্ট কাজে লাগবে যে কোনো জায়গায় যদি থাকে মড এক্স লেস দেন এ, এটা মানেই আমাদের হাতে রেজাল্ট কি না মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ হয়। তাহলে এইখানেও আমরা কি করব না মডের মধ্যে যেই পার্টটা আছে এটাকে মনে মনে এক্স ভেবে নেব, তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি লেস দেন 3 দেওয়া আছে, তার মানে বলবো -3 লেস দেন এক্স, এক্স মানে হচ্ছে 2x মাইনাস 1 লেস দেন 3। এবার এর পরের টার্গেট কি হবে, আমরা মিডিলে এক্স রাখতে চাই, তাহলে প্রথম তারপর নেক্সট হচ্ছে মিডিলে এই যে -1 আছে এটাকে আউট করব, তাহলে -1 আউট করতে গেলে কি না প্রত্যেকের সাথেই +1 করে দেবো, তাহলে -3 + 1 করলে কত দাঁড়াচ্ছে না -2 হবে। এখানে কি হবে না 2x -1 + 1 করলে কি শুধু 2x, 3 + 1 করলে কত 4, এটা হবে। এরপরে নেক্সট টার্গেট কি না এই 2কে আউট করব, তা 2কে আউট করতে গেলে কি করতে হবে না 2 দিয়ে সবাইকে ডিভাইড করে দিতে হবে, আর 2 দিয়ে 2 হচ্ছে পজিটিভ সংখ্যা, আর পজিটিভ সংখ্যা দিয়ে ডিভাইড করলে ইন ইকুয়েশানের কোনো চেঞ্জ হয় না, তা 2x/2 লেস দেন 4/2, তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানেও 2 ক্যান্সেল হচ্ছে, 4/2 সিম্পলিফাই করলে 2 হচ্ছে, অর্থাৎ -1 লেস দেন এক্স লেস দেন 2। তাহলে এক্স হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, আর যে অখণ্ড সংখ্যাটা -1 আর 2-এর মধ্যে থাকবে, তাহলে বলো আমাদের অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বার হচ্ছে কারা কারা না হোল নাম্বার হচ্ছে 0, 1, 2, 3 অ্যান্ড সো অন, এরা হচ্ছে হোল নাম্বার। তাহলে এখান থেকে কোন কোন নাম্বারগুলো -1-এর থেকে বড় হবে এবং 2-এর থেকে ছোট হবে, -1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট, কারণ ইকুয়াল সাইন নেই, অর্থাৎ আমাদের অপশান হচ্ছে 0 আর 1, এই দুটো নাম্বারই কি হচ্ছে না -1-এর থেকে বড় আর 2-এর থেকে কিন্তু ছোট, তাহলে এই দুটো হোল নাম্বারই কি করবে না এই ইকুয়েশানের সলিউশান হবে, যেটা কিনা আমাদের অপশান নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট দেখো যে 3.23123123 এইভাবে চলছে ডট ডট করে, সংখ্যাটি হলো মূলদ, অমূলদ, অখণ্ড, অবাস্তব। তাহলে দেখো এটা হচ্ছে কোনো একটা সংখ্যার দশমিকের রিপ্রেজেন্টেশন বা ডেসিমেল রিপ্রেজেন্টেশন, তাহলে ডেসিমেল রিপ্রেজেন্টেশন দেখে আমি কি বুঝলাম না এইখানে দেখতে পাচ্ছি লাস্টে ডট ডট আছে, ডট ডট থাকা মানে এর ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা কি না ইনফাইনাইট, ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা কি না ইনফাইনাইট। এবার ইনফাইনাইট হলে আমাকে আরও একটা জিনিস দেখতে হবে, এটা রিপিটিং না নন রিপিটিং। এখানে দেখো একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি যে 231, 231, 231, তারপরে দেখো কিন্তু আর 231 নেই, তারপরে 123, আবার 111, আবার 231, আবার 111, এইভাবে চলছে, মানে কোনো রিপিটেশান পাচ্ছি না, তার মানে কি ইনফাইনাইট অ্যান্ড নন রিপিটিং, ইনফাইনাইট অ্যান্ড নন রিপিটিং। তাহলে এই নাম্বারটা যে গিভেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা দশমিক বিস্তার বা ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা কী টাইপের না ইনফাইনাইট অ্যান্ড নন রিপিটিং, মানে
যেটার বাংলা হচ্ছে অসীম এবং অনাবৃত্ত। অসীম এবং অনাবৃত্ত। আর কোনো সংখ্যার দশমিক বিস্তার যদি অসীম এবং অনাবৃত্ত হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যা হয়। কোনো সংখ্যার দশমিক বিস্তার যদি অসীম অর্থাৎ ইনফাইনাইট পর্যন্ত চলছে, ডট ডট, যদি কোনো সংখ্যার লাস্টে ডট ডট না থাকে তখন তার দশমিক বিস্তারকে সসীম বলা হয়। আর যদি ডট ডট করে কন্টিনিউ চলতে থাকে তাদের দশমিক বিস্তার অসীম। এবার আবৃত্ত অনাবৃত্ত কেসটা কি না, যদি রিপিটেশান ঘটে, যে একটা ব্লক ব্লক এরকম ছোট ছোট ব্লক 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 যদি রিপিট ঘটে, এরকম 2 3 1 2 3 1 2 3 1 এইভাবে যদি একটা ব্লক রিপিট হয় তখন তাকে আবৃত্ত বলি। আর যদি কোনো এরকম রিপিটেশান না পাই তাকে অনাবৃত্ত বলি। তাহলে কোনো সংখ্যা দশমিক বিস্তার অসীম এবং যদি অনাবৃত্ত হয় তবে কিন্তু সেই সংখ্যাটা মূলদ সংখ্যা হয়। আর এখানে এই সংখ্যাটার দশমিক বিস্তারটা ডট ডট করে চলছে ইনফাইনাইট, এবং এখানে আমি কিন্তু কোনো রিপিটেশান পাচ্ছি না। তাহলে রিপিটেশান এইখানটায় ব্রেক হয়ে গেছে, এইখান থেকে ব্রেক হয়ে গেছে। যে প্রথমটা রিপিটেশান চলছিল, যদি 2 3 1 2 3 1 করে ডট ডট থাকতো তখন কিন্তু আমি আবৃত্ত বলতাম এবং তখন সংখ্যাটা কিন্তু মূলদ সংখ্যা হতো। কিন্তু এখানে যেহেতু রিপিটেশান পাচ্ছি না তার জন্য এর দশমিক বিস্তার হচ্ছে অনাবৃত্ত, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। নেক্সট দেখো, খুবই ভাইটাল কোশ্চেন, যে শূন্য সংখ্যাটি কি হবে না অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে আমাকে জানতে হবে অখণ্ড সংখ্যা কোনগুলো, পূর্ণ সংখ্যা কোনগুলো, মূলদ সংখ্যা কোনগুলো, বাস্তব সংখ্যা কোনগুলো। এবার দেখে নাও অখণ্ড সংখ্যা কোন নাম্বারগুলো না, অখণ্ড সংখ্যা হচ্ছে 0 1 2 3 অ্যান্ড সো অন, এই নাম্বারগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে 0 প্রেজেন্ট আছে, তাহলে আমি কি বলবো 0 কিন্তু অখণ্ড সংখ্যা। সেই রকম পূর্ণ সংখ্যা কারা কারা না, পূর্ণ সংখ্যা হচ্ছে 0 +-1 +-2 অ্যান্ড সো অন। তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি 0 প্রেজেন্ট আছে, তাহলে 0 কি সংখ্যা হয়ে যাবে না পূর্ণ সংখ্যা হবে। আচ্ছা, তারপর দেখো মূলদ সংখ্যা কাকে বলবো না, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যাবে সেই তারাই কিন্তু মূলদ সংখ্যা হয়ে যায়। আর আমরা 0কে লিখতেই পারি 0 = 0/5, অর্থাৎ p/q আকারে লেখা গেছে এবং নিচের কিউটা নন জিরো হতে হয়, 5 হচ্ছে নন জিরো নাম্বার, অর্থাৎ 0কে যেহেতু লিখতে পেরেছি তাহলে 0 কিন্তু মূলদ সংখ্যা। আর যত নাম্বার আছে মানে যত নাম্বার আছে সবাই কিন্তু বাস্তব সংখ্যা। কোন নাম্বারগুলো ছাড়া না, যদি কোনো জায়গায় আয়োটা ফর্মে এরকম কোনো নাম্বার থেকে 1 + i মানে i যদি থাকে তখন সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে, কিন্তু না হলে সমস্ত নাম্বারই কিন্তু বাস্তব সংখ্যা। 0 কিন্তু একটা বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা হোক অমূলদ সংখ্যা হোক সবাই কিন্তু বাস্তব সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি হচ্ছে, বাস্তব সংখ্যা মানে কি হচ্ছে না, যত মূলদ সংখ্যা আছে এবং যত অমূলদ সংখ্যা আছে তাদের কালেকশান, মূলদ এবং অমূলদর টোটাল কালেকশানটাই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে 0 যেহেতু মূলদ সংখ্যা হয়ে গেছে তাহলে বাস্তব সংখ্যা মানেই কি সেই সংখ্যা মূলদও হতে পারে অমূলদও হতে পারে। তাহলে 0 হচ্ছে অখণ্ড সংখ্যাও হচ্ছে, পূর্ণ সংখ্যাও হচ্ছে, মূলদ সংখ্যাও হবে এবং বাস্তব সংখ্যাও হবে। ক্লিয়ার? নেক্সট দেখো যে 1001^2008 প্লাস 1002 এর একক স্থানীয় অঙ্ক কত। তাহলে একক স্থানীয় অঙ্কের মেন টেকনিক হচ্ছে প্রথমে অঙ্ককে সিম্পলিফাই করে ছোট করতে হবে। তার কোশ্চেন কী ছিল, কোশ্চেন ছিল 1001^2008 প্লাস 1002। তাহলে আমার মেন কনসেপ্ট হচ্ছে অঙ্ককে কীভাবে ছোট করব না, বেস থেকে একটা ডিজিট নেব। বেস থেকে একটা ডিজিট নিলে কত হচ্ছে না, বেসে আছে 1 আর পাওয়ার থেকে নেব 2, তারপরে কি বেসের ডিজিটটাই শুধু নেব 2। তাহলে অঙ্কটা ছোট হয়ে কি হয়ে গেল না 1^08 অর্থাৎ শুধু 8 প্লাস 2। আর 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সবসময় কত হবে না 1 হবে। তাহলে 1 + 2, আর 1 + 2 করলে কত হয় না 3 হয়, যেটা কিনা আমাদের অপশান নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট দেখো
যে 4387 টু দি পাওয়ার 245 ইন্টু 621 টু দি পাওয়ার 72 এর একক স্থানের অঙ্ক কত? সে একই কনসেপ্ট, প্রথমে অঙ্ককে ছোট করব। তাহলে কীভাবে ছোট করা হয় না, বেস থেকে একটা ডিজিট নেব, পাওয়ার থেকে দুটো ডিজিট নেব। প্রথম স্টেপ হবে আমার এটাই, বেস থেকে একটা ডিজিট, পাওয়ার থেকে দুটো ডিজিট। তাহলে অঙ্কটা সিম্পলিফাই হয়ে কি হবে না, এইখানে প্রথম নাম্বারের বেসে কত আছে 7, সেখান থেকে একটা ডিজিট মানে 7, এবং পাওয়ার থেকে দুটো ডিজিট অর্থাৎ 45, এখানে বেস থেকে 1, পাওয়ার থেকে দুটো ডিজিট অর্থাৎ 72। তাহলে অঙ্কটা সিম্পলিফাই হয়ে দাঁড়ালো 7 টু দি পাওয়ার 45 ইন্টু 1 টু দি পাওয়ার 72। এরপরে নেক্সট কাজ কি না, পাওয়ারে যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে আমাকে ভাগশেষটা জানতে হবে। যেমন আছে কি না 45 আছে, 45কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে না 11 4 44 হয়। তাহলে ভাগশেষ কত হচ্ছে না 1 হচ্ছে। তাহলে 7-এর পাওয়ারে কত লিখব না 45-এর জায়গায় 1 লিখব। আর ভাগ যখন মিলে যাবে, যেমন 1-এর ক্ষেত্রে পাওয়ারে কত 72 আছে, 72কে 4 দিয়ে ভাগ করলে কত হয় না 18 4 72 হয়। তার জন্য ভাগশেষ কত 0। ভাগশেষ 0 যখন হবে তখন পাওয়ারে 4 লিখতে হয়। ভাগশেষ যখন 0 হবে তখন পাওয়ারে 4 লিখতে হয়। এবার দেখো 7 টু দি পাওয়ার 1 অর্থাৎ 7, আবার 1 টু দি পাওয়ার 4 মানে 1। তাহলে 7 ইন্টু 1 করলে কত হচ্ছে না 7 হচ্ছে। তাহলে আমাদের একক স্থানের অঙ্কটা কত হবে না 7 হবে। তাহলে এখানে অপশানগুলো মিস্টেক আছে, তা যে কোনো একটা অপশানকে আমি 7 করে দিচ্ছি। সাপোজ ফার্স্ট অপশানটাকে আমি 7 করে দিলাম, ফার্স্ট অপশানটাকে আমি 7 করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, ইউনিট প্লেস ডিজিট বা একক স্থানের অঙ্ক বের করার জন্য আমার আলাদা একটা সেপারেট ভিডিও আছে, সেখানে অনেক রকম টাইপের আমি কোশ্চেন নিয়ে ডিসকাস করেছি। সেটা চাইলে তোমরা আমার ভিডিও কন্টেন্ট থেকে সেখানে দেখতে পারো। এবার দেখো কোশ্চেন নাম্বার 40, যে এক্স স্টার ওয়াই ইকুয়াল টু কি না দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এইখানে এই স্টারটা হচ্ছে কি না একটা বাইনারি অপারেশান। কেন বাইনারি? কারণ এই স্টার অপারেশানটা দুটো নাম্বারের মাঝে বসে অপারেট হচ্ছে, দুটো নাম্বারের মাঝে বসে অপারেট হচ্ছে। এই জন্য কি হচ্ছে না এটাকে আমরা বাইনারি অপারেশান বলি। যেমন যে যোগ চিহ্ন, যে 4 প্লাস 5 4 প্লাস 3, এটা কি না এই যে প্লাস সাইনটা এটাও একটা অপারেশান, এটাও কিন্তু বাইনারি অপারেশান। কারণ কি এটা দুটো নাম্বারের মাঝে বসে ক্যালকুলেট হচ্ছে। আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। আমরা প্লাস মানে কি বুঝি, 4 প্লাস 3 মানে 4 মানে 4টে অর্থাৎ 1 2 3 4, তো 3 মানে 3টে 1 2 3, তাহলে টোটাল কত হলো 7টা। তাহলে অ্যান্সার কত হয় না 7 হয়। এইভাবে আমরা ক্যালকুলেশানটা করি। যদি এটা আমরা দেখি না ডিরেক্ট লিখে দিই 4 প্লাস, আমরা এইভাবে ক্যালকুলেশানটা করে নিই। সেই রকম এইখানে কিভাবে ডিফাইন করা আছে না এক্স স্টার ওয়াই, এটা ডিফাইন কিভাবে করা আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এখানে কিন্তু যে যেদিকে আছে সেটাই করতে হবে। যেমন এক্স স্টার ওয়াই আছে, তো প্রথমে বাঁ দিকেরটা স্কোয়ার, এখানে বাঁ দিকেরটা স্কোয়ার প্লাস কী করতে হবে না ডান দিকে স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, দুটোর প্রোডাক্ট। যেমন আমরা যদি করি 5 মাইনাস 3, 5 মাইনাস 3 মানে কি না 5 থেকে 3 বাদ দিই। সেই রকম এখানে কোনো এধার সেধার করলে হবে না, 5 মাইনাস 3 মানে কত 2 হয়। ঠিক আছে, সেই রকম এক্স স্টার ওয়াই যদি সাপোজ যদি এইভাবে থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর তোমাকে মনে করো ভ্যালু বের করতে বললো 5 স্টারের 3-র ভ্যালু, তাহলে তোমাকে কিন্তু এইভাবেই করতে হবে। এক্স বাঁ দিকে আছে, তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 25 মাইনাস 9 করলে 16 অ্যান্সার হবে। তুমি যদি 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যে যেদিকে আছে তাকে সেদিক থেকেই ক্যালকুলেশান করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা প্রবলেমটা দিয়েছে যে 11 স্টার 13, তাহলে 11 মানে কি সেটা হচ্ছে এক্স, আর 13 মানে ওয়াই। তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে 11 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই অর্থাৎ 11 ইন্টু 13। তাহলে 11 স্কোয়ার কত হয় না 121 হয়। 13 স্কোয়ার কত হয় না 169 হয়। মাইনাস 11 ইন্টু 13 করলে কত হয় না
143, ঠিক আছে, 143। এবার ক্যালকুলেশান করে নাও, 169 প্লাস 121 প্লাস 169 থেকে 143 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 6, আর এখানে হচ্ছে 2। তাহলে এখানে একক স্থানের ডিজিট কত, 7 হচ্ছে। তাহলে এটা যোগ করে দিলে দাঁড়াচ্ছে 147, 147, যেটা কিনা আমাদের অপশান নাম্বার বি। ক্লিয়ার, বোঝা গেছে? আজকে আমাদের এখান অবধি আমরা আলোচনা করব বলছিলাম। এবার দেখো কোন জায়গায় কি প্রবলেম হয়েছে। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে সেটা তোমরা কমেন্টে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নতুন নতুন ডিসকাশান আমরা করব, সেটা তোমরা খুব সহজেই পেতে পারো, যেটা তোমাদের সামনে যে এক্সাম আসছে সেই এক্সামে খুবই সাহায্য করবে। ওকে, থ্যাংক ইউ।